তখনকার স্যার 10 থেকে 12 লক্ষ টাকা লস করে আমি একেবারে পাগলের মতো। ও মাই গড। মাহবুব, আপনার কাছ থেকে একটু জানতে চাই, একই রকমভাবে আপনার গল্পটা একটু শুনতে চাই উদ্যোক্তা হওয়ার। ধন্যবাদ স্যার। শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তাআলার কাছে। শত প্রতিকূলতার মাঝেও আমি এখনও বেঁচে আছি, এটা আল্লাহ তাআলার একটা বিশাল রহমত এবং মায়ের দোয়া, যেটাকে আপনি বলেন মিরাক্কেল বলতে শব্দ নাই, থাকে মায়ের দোয়া। আর ধন্যবাদ জানাচ্ছি। আজ আমাদের পর ফেব্রুয়ারি মাস চলতেছে, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আসলে গল্পের কথা যদি বলি, একটা সময় ছিল যখন আমি এই প্ল্যাটফর্মে যখন আমি সন্ধান পাই, তার আগ মুহূর্তের কথা যদি বলি, লাইফে আমার ব্যর্থতার গল্প ছাড়া অনেকগুলো আছে। আমার লাইফে আমি আসলে মেন্টালিটি ছিল আমি কখনোই চাকরি করব না, ব্যবসায়ী করব। একটা সময় প্রচুর বই পড়তাম, বেশ কিছু মোটিভেটরের ছোঁয়ায় ছিলাম। তখন মাথায় সেট ছিল আমি স্যার ব্যবসা করব, কিন্তু স্যার একাধিক ব্যবসা করে আমি লস খাই। সর্বশেষ কি ব্যবসা করেছেন যেগুলো লস খেয়েছি? সর্বশেষ যদি বলি, আমি এককভাবে কয়েকটা বিজনেস শুরু করছি। যেমন যখন প্রথম বাংলাদেশে মেমোরি কার্ডের বিজনেস ছিল, চায়না থেকে এক্সপোর্ট ইম্পোর্ট হতো, তখন আমি মেমোরি নিয়ে উত্তরাতে ভালো বিজনেস করতাম, কিন্তু আমি আমার ভুলের কারণে মিসিং করি। কি ভুলটা বলেন তো, অন্যদের জন্য শিক্ষণীয় হতে পারে। আমার ভুলটা হচ্ছিল যে প্রতিদিনের স্বচ্ছতা হিসাবটা স্যার। মানে স্যার আপনি এক শাসনে বলেছিলেন যে বিজনেসের টাকা আর ব্যক্তিগত টাকা যেন আমরা একসাথে না আলাদা রাখতে পারি। যেগুলো ভুলগুলো আমি এসে পেয়েছি 2020 সালে, তখন পেলে হয়তো হয়তো। সর্বশেষ আমরা ইনকাম এসেছে আর খরচ করেছি। এবং হচ্ছে যে একটা ছিলাম আমি লাগামহীন, আমি আমার ওভার স্বাধীনতা ছিলাম। যখন আমার একটা স্বাধীন লিমিট, কখনো নিজেকেও কন্ট্রোল করতে, যেটা আমি আমাকে করতে পারিনি। এবং আমার একটা ফিউচার যে ফরকাস্টিং প্ল্যান থাকার কথা, যে এত বছর পর আমি কি করতেছি, একটা স্টেপ থাকার কথা, ওই প্ল্যানটা মাথায় ছিল না। তারপরে পরবর্তীতে আরও একাধিক ব্যবসা করি। সর্বশেষ অনেকগুলো ব্যক্তি নিয়ে পার্টনারশিপে কোম্পানি করি। ওই কোম্পানিটাও স্যার ধরা বলতে স্যার আমার ওখানে ছিল আমার সরলতার জন্য। সেখানে কি ব্যবসা ছিল? সেখানে হচ্ছে স্টেশনারি আইটেম স্যার, স্টেশনারি আইটেম। আমি আমার সময় শ্রম মেধা দিয়ে আমরা অনেকগুলো ব্যক্তি একসাথে পার্টনারশিপে কাজ করি। মোটামুটি 1 থেকে 2 বছর বিভিন্ন জেলায় আমি ভ্রমণ করি। ইভেন আমি ইন্ডিয়াতে গিয়েছি স্যার মেকানিজমের কীভাবে ধারণার জন্য, মেশিন আমদানি করার জন্য। খুব ভালো একটা সিস্টেম ছিল। যখন স্যার ওই কোম্পানি ইনকামে আসার সময় হয়ে আসলো, তখন আমাদের পরিচালকদের মধ্যে একটু ভুলবাদই শুরু হয়ে গেছে। কারণ আমি ছিলাম কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আপনাকে মানতে রাজি না। বাট প্রথম যে 1-1.5-2 বছর সবাই অন্যরকম মানছে, একেবারে ওয়ান কাইন্ড অফ স্যার ইমাম সাহেব। যখন যেটা সব ঠিক আছে, যখন স্যার ইনকামের একটা পরিবেশ তৈরি হলো, তখন মনে হচ্ছে আমি হয়েছি বোঝা। তো যাই হোক, আমার অবস্থান থেকে আমি সরে আসছি। তো এইভাবে যখন হতাশ, মানে একাধিক, আমি 2015 সালে স্যার মাস্টার্স কমপ্লিট করছি তিতুমির কলেজ থেকে। বাট কখনোই আমি একাধিক চাকরিতে জয়েন করছি, কোথাও 15 দিন, কোথাও 5 দিন, কোথাও দিন, মানে আমার মন কোনোভাবে আমি বসাতে পারি না। আমি বিশ্বাস করি কাস্টমার অ্যান্ড হচ্ছে বস অলওয়েজ রাইট। যেহেতু আমার বস অলওয়েজ রাইট, আর আমি হচ্ছে একটা একগম, আমি লিড স্যার দিতে ভালোবাসি, নিতে খুব, এটা হচ্ছে আমার একগমই, যদি আমার বদ অভ্যাস। কিন্তু স্যার আমি পারতাম না, যার কারণে অনেক চাকরি আমি করতে পারিনি। তারপরে বিজনেসে একাধিক বিজনেস আমি আর সবচেয়ে বড় ভুলটা আমি লাইফে করেছি 2010 সালেই আমি একটা বিজনেস করতে গিয়ে অনেক টাকা লস করি। আমি এই মুহূর্তে হয়তো মার্কেটিংয়ে যাচ্ছি না আদার্স কোম্পানিকে। তখনকার স্যার 10 থেকে 12 লক্ষ টাকা লস করে আমি একেবারে পাগলের মতো। ও মাই গড। আমি তখন ব্রাহ্মণবাড়িয়া, আমার গাজীপুর আমাদের বাড়ি আছে, আমার বাবা বাড়ি করছে, আমার মা আছে, আমরা 7 ভাই। আমার 7 ভাইয়ের মধ্যে মনে হচ্ছে যে একেবারে যে করুন। এই 12 লাখ টাকা কে দিয়েছিল? এই 12 লাখ টাকার মধ্যে স্যার 4 লাখ টাকা ফ্যামিলি, 8 লক্ষ টাকা আমার পার্সোনাল লোন। সেটাও লোন? আচ্ছা, সেটাও লোন। যখন ফ্যামিলিটা তো রিকভারি করা যাচ্ছে, ফ্যামিলির টাকা, ভাইয়ের টাকা ভাই খাইছে, একটা বলে যা ধার দিলে ভাই ব্রাদারকে দাও, না দিলে আফসোস থাকে না, এমন ফ্যামিলির টাকাটা আমি রিকভার করতে পারলাম, ফ্যামিলি মেনে নিয়েছি। কিন্তু বাইরে যে টাকাটা, ওই মুহূর্তে স্যার আল্লাহ তাআলার কাছে অনেক কৃতজ্ঞতা, আমি এখনও বেঁচে আছি। হয়তো আমরা অনেক সময় দেখি 20,000 টাকার জন্য 50,000 জন মানুষ আত্মহত্যা করে, বাট আমার মাথায় একটা জিনিস সেট ছিল, ওই একটা আমরা আলোচনা শুনি প্রায়, যে আপনার মানি লস, সামথিং লস, হেলথ লস, নাথিং লস, বাট ক্যারেক্টার লস, এভরিথিং লস। তো আমি তো, আমাদের টাকা গেছে, আমি যেহেতু পুরুষ, আর যদি আমার চিন্তা চেতনা সৎ ইচ্ছা থাকে, আমি কোনো একদিন কী করতে পারবো, টাকা আমি দিতে পারবো। যারা আমার কাছে টাকা পায় ওদের কাছে হাই হ্যালো চলে, কথাবার্তা বলি, বাট আমি কখনো আড়াল হয়ে যাদের কাছে নিঃস্ব হয়ে গেছি তা না। ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট, সেই টাকাটাকে শোধ করতে পারছেন এর মধ্যে? সেই টাকাটা স্যার অলরেডি 60% শোধ হয়েছে, এখনও
40% বাকি আছে। বাট তারা আপনাকে সহায়তা করছে তাদের এমনও মেসেজ আছে, মানে আমি যে ওনাদের কাছে উনি যে আমার পাওনাদার, আমাকে ফোন দিলে বলে বাবা যদি সম্ভব হয় আমাকে 500 টাকা করে দিবা। আরেকজন খুব শ্রদ্ধেয় ব্যক্তি, উনি আমার কাছে 1 লক্ষ টাকা পাইতো, উনি আমাকে বলছে তুমি টাকা আমাকে 10 বছর পরে দিবা, কিন্তু শর্ত হচ্ছে তুমি সৎ বৈধ পথে 500 টাকা 100 টাকা যদি দাও আমি খুশি আছি। রিলেশনটা স্যার কীরকম ভাবে আমি করে রাখছি এদের সাথে। তো আপনি ঘুরে দাঁড়ালেন কবে? ঘুরে দাঁড়ালাম স্যার মূলত গত আপনার 2020 সালে করোনা 1 এপ্রিলে আমি হুট করে বিয়ে করে ফেলি। কারণ আমার যে জীবনটা এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ যাযাবরের লাইফ ছিল। 8 লক্ষ টাকা মাথায় নিয়ে বিয়ে করে ফেলেন? না স্যার, তখন অলরেডি কিছু কভার দিয়েছি, তারপরেও মানে আপনার সাহস আছে? হ্যাঁ, করে ফেলি। ফ্যামিলির একটা চিন্তা চেতনা ছিল যদি না, আমি আপনাকে কিন্তু বাহাবা দিচ্ছি। জি স্যার, না আমি কারণ হলো এটার জন্য কিন্তু সাহস লাগে, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ডিসিশন, বিগ ডিসিশন লাইফে। অবশ্যই স্যার, এটা বিশাল উপকার হয়েছে। তারপরে আমার একটা ফ্যামিলির চিন্তা ছিল যে সে এক জায়গায় আসবে, আসলে বাস্তব স্যার যখন স্যার বিয়েটা করে ফেলি তখন দায়িত্ব বেড়ে গেছে। এটা আমার ভাগ্য বলো, আমার ওয়াইফ আবার স্যার হাইকোর্টে আছে উকিলের সহকারী। তখন আরও চিন্তায় পড়ে গেলাম যে এতদিন যেমন ছিলাম একা ছিলাম, যেখানে রাত সেখানে কাজ, এখন তো আমার ফ্যামিলি আছে, দায়িত্ব বেড়ে গেছে। হতাশই ছিলাম। নবম ব্যাচের সন্ধান পাই ফেনী আমার এক ভাই নোবেল ভাইয়ের মাধ্যমে, যে নিজে বলার মতো গল্প ফাউন্ডেশন আপনি ইয়ে করেন। তখন স্যার ওনার সাথে আমি কথা বলেছি, বাট আমি আইসা নেটে সার্চ দিয়ে অনেকগুলো ভিডিও দেখি, আমি আবার চলে যাই স্যার অতীতে। সে আমি তো আমার একজন সুপার স্পিকার পেয়েছি, মোটিভেটেড, আমি যার কথা অনুপ্রেরণা পাচ্ছি। তারপর স্যার নবম ব্যাচে আমি রেজিস্ট্রেশন করে নবম দশম ব্যাচ আমি কন্টিনিউয়াস প্রতিগুলো সেশন আমি করি। আমার কাছে তখনই সেট হয়েছিল স্যার যে 90টা সেশন না, 90টা ডিগ্রি, যদি 90টা বইও লেখা হয় স্যার তারপর কম হয়ে যাবে। এবং যেই বাস্তবিক ডিগ্রিগুলো আমরা পাঠ্য বইয়ে পাই না, যেটা হচ্ছে বাস্তবিক জীবনের প্রয়োজন, ঠিক তখন আমার ধরা পড়ে অতীতে আমার কোথায় কোথায় ভুলগুলো করেছিল। আমার ফ্যামিলি আমাকে স্যার বেশ কিছু গাইডলাইন দিয়েছিল, আমি ইগনোর করেছি। আমার সেগুলো বলছিল, শুধু আপনার সেশনগুলো পড়ার থেকে আমি অনুভব করতে পারি। সবচেয়ে বড় সেলুট স্যার আপনাকে, আমি যখন একটা সেশন পাই যে মাকে ভালোবাসেন, মাকে জড়িয়ে ধরেন, বাবাকে যে আই লাভ ইউ বলেন, আমার রেগুলার রুটিন ছিল আমি ঘুম থেকে উঠে মাকে ফোন দিতাম, অতীতের কথা। কিন্তু মাঝখানে যে আমি এত পাগল পড়া হয়ে গেলাম, ওই মুহূর্তে 1.5 বছর আমার রুটিনটা কন্টিনিউ ছিল না। যখন আবার স্যার আমার সেশনটা রিমাইন্ড হলো, আমি আবার রুটিনটা শুরু করেছি। তো ওই মুহূর্তে এসে যখন আমি প্রায় আপনার 2টা বেস অতিরিক্ত করলাম, তখন চিন্তা হলো এখন আমি কিছু শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ আমি 2 ভাইয়ের থেকে অল্প কিছু টাকা, একজন থেকে 10,000, একজন 15,000 টাকা হাওলাত নিয়ে 25,000 টাকা দিয়ে আমি শুরু করি গার্মেন্টস আইটেমের প্রোডাক্ট নিয়ে। আমার ব্যবসার বয়স এখন 1.5 বছর, প্রায় 1.5 বছর। যদি পরবর্তীতে আমার ব্যবসা গ্রোথ হওয়ার জন্য বা ভালো পরিবেশ আসার পর একটা পার্টনার নেই, এখন বর্তমানে বিজনেস আবার 4 লক্ষ প্লাস। আমার কোনো মাসে আমি এমনও মাস গেছি 3 লক্ষ টাকা সেল দিয়েছি, আপ ডাউন করে। ভাগ্যটা স্যার এমন সহায় হয়েছে, বিয়ের পরে টোটালি করোনা, তো বিজনেস ভালো ছিল। আমার ওয়াইফ আবার কোর্ট একটু ঠান্ডা ছিল, বন্ধ ছিল, বাট আমি ফ্যামিলি সাপোর্ট দিছি। আবার যখন দেখি না আমার বিজনেস একটু ডাল হচ্ছে, ওর কোর্টের থেকে সাপোর্ট আসতেছে, খুব ভালোভাবে আল্লাহর রহমতে খুব ভালো চলতেছে এই মুহূর্তে ফ্যামিলিটা। আর মজার পর হচ্ছে গত কয়েক মাস যদি বলি, গত 6 মাস যাবত, আপনি তো জানেন স্যার একটা সময় আমরা বস্তির উপর নির্ভরশীল থাকি যারা পেজ অনলাইনে বিজনেস করে, কিন্তু ফেসবুক আপডেট হওয়ার পর কিন্তু স্যার সেলের ব্যাপারটা অনেকটা বাড়ি খেয়েছে, যেটা আমরা বলি আর কি, লাভ লসের। কিন্তু আমি টোটালি নবম বেস থেকে আল্লাহর রহমতে পেয়ে প্ল্যাটফর্মের সাথে অ্যাক্টিভ আছি। আমি কখনো 2 দিনের জন্য ইনঅ্যাক্টিভ ছিলাম না, টাচে ছিলাম। হয়তো কোনোদিন 2 ঘন্টা সময় দিতাম, ওই দিন আমি স্যার আধা ঘন্টা সময় দিছি ছিলাম, যার কারণে মোটামুটি একটা পরিচিত হয়েছে। আমি এখন স্টিল না প্ল্যাটফর্মে সেল কেমন আপনার? স্টিল না আমার 60 থেকে 80% সেল আছে বর্তমানে, ওয়াও, যেটা আমার গত 4-6 মাস আগেও ছিল না। ওই যে যখন ফেসবুক স্যার আপডেট করার পরে আমি যখন বসতে তেমন রেজাল্ট পাই না। আর আপনি একটা চমৎকার পোস্ট করেছিলেন যে আমরা এক ক্রেতা, আমরা বিক্রেতা, সকলের পোস্টের লিঙ্কগুলো দিয়ে আমরাই লাইক দিচ্ছি পেজে, কারণ আমাদের এখানে পেজ লাইক বাড়াতে একটা পয়সা কাউকে দিতে হয় না, সেল করতে কাউকে দিতে হয় না। হাটে আমরা শুধু আমাদের জন্য স্যার হাট করে দিই শুধু উদ্যোক্তার জন্য, অন্য কোনো পোস্ট অ্যাপ্রুভ হয় না। গত হাটে আমি স্যার 6,900 টাকার একটা সেল দিচ্ছি পাইকারি জামালপুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সার্বিক দিলে সেলুট দিলে স্যার ভুল হবে, মানে কৃতজ্ঞ স্যার। আসলে যদি ওই মুহূর্তে এসে আমি যদি প্ল্যাটফর্ম না পাইতাম, তাহলে আমি জানতাম না কি করতে পারতাম। কিন্তু আসলে দুঃসাহসিকতা দেখে সংসারটা করার পর মনে হচ্ছিল দায়িত্ব আরও বেড়ে গিয়েছে।
স্যার দোয়া করবেন, আলহামদুলিল্লাহ আমার বিজনেসটা নিয়ে আমি যেভাবে চিন্তা করতেছি, যদি এভাবে আরও কয়েকটা বছর স্ট্রাগল করি, কারণ আপনি বলে দিয়েছেন 9টা 5টা বলে যেতে, আর আমার লাইফের সাথে স্যার এটাই মিলে যায়। আমি যখন যেটা করি এটা হয়ে যাবে নেশা। এটা এরকমভাবে 16 ঘন্টা 18 ঘন্টা আমার কাছে কোনো ডাজেন্ট ম্যাটার। আমি গার্মেন্টসে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন? আমার স্যার মূল যে প্রোডাক্ট হচ্ছে ট্রাউজার, সুতির ট্রাউজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ট্রাউজারটা আমার স্যার আপনি শিক্ষা দিয়েছেন যে আমার লক্ষ লক্ষ কোটি কোটি ক্রেতার দরকার নেই, আমার দরকার 1 লক্ষ ক্রেতা। আর এটা হচ্ছে আনকমন প্রোডাক্ট, সুতির ট্রাউজার, সেই সাথে পোলো শার্ট, টি শার্ট, আর আপুদের হচ্ছে প্লাজো। আমার প্রথম যে উদ্যোক্তা জীবনটা শুরু করি আমি তখন স্যার আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ডের কাছে আমি 3 মাস ওর গার্মেন্টসে কাজ করছি উইদাউট বেনিফিশন। আমি যখন এই ফাউন্ডেশনে জয়েন করি, এখানে অনলাইন সময় দিই আর ওর গার্মেন্টসে কাজ করি। ও আমাকে শর্ত দিয়েছিল, ভাই আমার তো অবস্থা খারাপ, আমার মাথায় টার্গেট ছিল যে আমি শিখতে হবে, এটা আমার টার্গেট ছিল আগে স্যার। আপনার তো অনেক উত্থান পতন আমি শুনলাম, স্টেবল ছিলেন না, অনেক ব্যবসা ট্রাই করেছেন, হেরেছেন। তো এখন কি আপনি লেগে থাকাটা শিখেছেন? মানে এখন কি যেটা করছেন এটা কন্টিনিউ করবেন তো? মানে আর মানে আমি যেটা দেখেছি অনেক সময় ব্যবসা সফল না হওয়ার এটাও একটা কারণ যে খুব বেশি দিন কন্টিনিউ করতে পারে না, কোনো একটা করলে সেটা ছেড়ে দেয় বা নানান কারণে। আপনি বলছিলেন পার্টনারশিপে প্রবলেম হচ্ছিল, সেখানে তো আর আপনার কিছু করার নাই। কিন্তু এখন তো নিজে করছেন, একজন পার্টনার আছে বললেন, তারপরে আপনি ফাউন্ডার, মানে আপনি শুরু করেছেন। তো এখন কি লেগে থাকাটা শিখেছেন কিনা? জি স্যার, অবশ্যই শিখেছি। আমি যখন অতীত থেকে আমি তো ভুলগুলো বুঝতে পারিনি স্যার। আপনার সেশনগুলো যখন পর্যালোচনা বিশ্লেষণ করলাম তখন বুঝতে পারছি যে আমার ভুলগুলো কোথায় ছিল। আর সর্বক্ষেত্রে স্যার আসলে চমৎকারভাবে যদি নিজের বলার মতো ফাউন্ডেশন, আমাকে যে ভাইদের সাথে আমি আছি, যে ভলান্টিয়ার, আমরা আজীবন সদস্য সিস্টেমের কিছু ভলান্টিয়ার যে দায়িত্ব পালন করছে, আমি ওয়ারি জোনে আছি বর্তমানে, আমি খুব হ্যাপি স্যার। আরেকটা পরিবার, টোটাল ফাউন্ডেশনটা আমার পরিবার, বাট ওয়ারি জোনে আছি যে ভাইদের দায়িত্বশীল, যে চমৎকার যে কম্পিটিশন অন্যরকম স্যার। ভবিষ্যতে গাজীপুর আর চিন্তা, গাজীপুরের যে টিম, মানে যেখান থেকে দেশে বিদেশে আমি সকলের নাম বলতে, যাদের কথাই বলবো প্রত্যেকটা ব্যক্তি ডাইনামিক। আমি আসলে ডেফিনেটলি বলতে পারি স্যার, মানে নেটওয়ার্কটা আপনাকে একটা বিশাল সাহায্য করেছে। আর যেহেতু আমার একটা ভুল অতীতে আমি করছি পার্টনারশিপ ব্যাপারে স্যার, এটা হচ্ছে আমি আমার একটা কথাই আপনাকে বলি সিক্রেট, মানে টেকনিকটা, আমি যেই টেকনিক কাজ করছি, আমি যখন ডিট করি ওর সাথে যে আমি বিজনেস করবো, আমার প্রথম শর্ত ছিল এই বিজনেস আগামী 10 বছর 20 বছর যত জীবন চলবে এটা আমার একক সিদ্ধান্তে চলবে। কারণ আমি তো জানি স্যার, পার্টনারের কারণে যদি বিজনেস অতীতে লস খাইছি, অ্যাজ এ পার্টনারের কারণে বিজনেস যে কোনো সময় এটার একটা কমার্শিয়াল টার্ম আছে, ইনস্টিটিউশনাল টার্ম বলতে পারেন, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট আমি চালাবো। জি, একক সিদ্ধান্তের বিষয়টা একটু নেগেটিভ। ম্যানেজমেন্টটা আমি চালাবো, তুমি পার্টনার থাকো। সো বিষয়টা এইভাবে আপনি ইয়ে করবেন। তো আপনিও একটু চিন্তা করে রাখেন, আপনাকেও জিজ্ঞেস করব যে উদ্যোক্তা হওয়ার, আপনি তো বললেন 90 দিনে অনেক কিছু শিখেছেন, এর বাইরে কি শিখেছেন এই প্ল্যাটফর্ম থেকে? আমরা তো আরও অনেক বিষয় আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। জি অবশ্যই স্যার, যদি এই কথা বলতে এক কথা যদি বলি স্যার, একজন মানুষ ভালো মানুষ হতে হলে, মানুষ আমরা সবাই বড়দের কোন সালাম করি, বলে মানুষের মতো মানুষ হোক। একটা মানুষ ভালো মানুষ হতে হলে তার যত দিকে পরিচর্যার প্রয়োজন স্যার, প্রতিনিয়তই স্যার, এখানে প্রতিদিনের সেশনের মাধ্যমে প্রতিদিনের ভিডিও সেশন পাচ্ছি আমরা, আমাদের 14টা স্কিল আমরা শিখতে পাচ্ছি। আপনারা দেখেন স্যার, আমাদের এখানে একটা ছেলে যদি সে কোনো রকম তার স্কুল কলেজে যায় নাই, বাট সে যদি আমাদের এখানে থেকে শুধু চর্চা করলে হবে না স্যার, এটাকে বাস্তবে প্রয়োগ করতে হবে। সে যদি বাস্তবে প্রয়োগ করতে পারে একজন মানুষকে তার সততার সাথে, এখানে কী নেই স্যার, ভলান্টিয়ার সারা বছরই, প্রতিটা বছরই আমাদের কোথাও না কোনো কার্যক্রম থাকে, ছেলেমেয়েরা এখন ভলান্টিয়ার করছে, শীতে কম্বল দিচ্ছে। আমাদের ওয়ারিজন থেকে উদ্যোগ করেছে, হয়তো বা 2-1-এর মধ্যে ফাইনাল হয়ে যাবে, আজকে অলরেডি কিনে নিয়ে আসছে। তাহলে স্যার আমরা এখানে সর্বোচ্চ ভলান্টিয়ার করছি, ভলান্টিয়ার করে ভালো মানুষ। আমাদের এখানে একটা পজিটিভ চর্চা, এই যে ফাউন্ডেশনে স্যার প্রতিদিন স্যার 1 লক্ষ 2 লক্ষ যে কমেন্ট আসে, কোনো নেগেটিভ নাই, সব পজিটিভ। তাহলে বলে সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমি আছি সৎসঙ্গে স্যার। তাহলে অবশ্যই কোথায় দেখতে চান নিজেকে 10 বছর পরে? যদি সত্যি কথা বলি স্যার, এমন একটা জায়গায় প্রশ্নটা করলেন স্যার, যে কষ্টে থাকে সে কষ্টের মূল্যায়নটা বুঝে। আমি যখন মায়ের কথা বলি, যে আমার 7 ভাইয়ের মধ্যে আমার মায়ের একটা স্বপ্ন যে আমার এই ছেলেটাকে একটা জায়গায় দেখে যেতে চাই।
আমার যদি আল্লাহ তাআলা ভালো রাখে, আমি যদি আমার টার্গেট ফিল আপ করতে পারি 10 বছর পর, অন্তপক্ষে 1000 ব্যক্তি কর্মসংস্থানের ব্যবস্থা করব। অ্যাটলিস্ট আমি একটা জিনিস থিম খাটাবো, আমার সাথে যারা আছে, যাদেরকে আমি চাকরি দিয়েছি বা এরকম আছে, দেখবো এই দুর্বল পজিশনে যে লোকগুলো আছে, যেন একটা ইতিহাস তৈরি করতে পারি। কারণ আমি তো ভুক্তভোগী ছিলাম স্যার এই সমাজে। তো স্যার আমার টার্গেট হচ্ছে একটাই, যে আমার নিজস্ব একটা ব্র্যান্ড হবে এমআরবি। আমি সেই ব্র্যান্ডটাকে ইন্টারন্যাশনাল বাজারে গ্রোথ করব এবং আমার কমপক্ষে 1000 ব্যক্তি কর্মসংস্থানের অসাধারণ। থ্যাংক ইউ।